হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যিনি যখন ওশমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন, প্রতিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছে। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে, তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দিলেন ফারুক, অর্থাৎ সত্য এবং মিথ্যার বিভেদকারী। আর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে ছিলেন যেমন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেত ব্যথী, আর দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় তিনি ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন এবং তিনি তার সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহামাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি তার এক ক্রীতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। তিনি তার সঙ্গীকে বললেন, দুইজন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উঠে চড়বে আর একবার আমি। ভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছালেন, তখন ক্রীতদাসের উটের চড়ার পালা। উটের পিঠে ক্রীতদাসকে দেখে শহরের লোকজন মনে করলো ইনি হচ্ছেন খলিফা। তারা উটের পিঠে বসা ক্রীতদাসকে খলিফা হিসেবে সালাম দিতে লাগলেন। ক্রীতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের চালকেই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহানুভবতা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবদরদী। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে একই আইনের বিধান। আর একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত যে কাপড় ছিল, কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিয়ে নিতে পারতাম তাহলে জনগণের টাকা আমি আর কখনোই নিতাম না। এই জনদরদী শাসকের কথা মানুষের মুখে মুখে রোম সম্রাট পত্র লিখে পাঠালেন এবং সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করলেন খলিফা ভবন কোথায়, কিন্তু কোনো জায়গায় খলিফা ভবন তিনি দেখতে পাননি। শেষে একজন বললেন, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমাতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের প্রকৃত নেতা। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তার ধন সম্পদ যত আছে সমস্তগুলোকে তিনি বিলিয়ে দিয়েছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেন। আর এই বীর পুরুষ ইসলামের মহান খলিফা জীবনে অনেক ভালো কাজ করেছেন। আমাদের জন্য তার রেখে যাওয়া অনেক উপদেশ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো আগে সালাম দেওয়া, আর কোনো কাজ করার আগে সকলের পরামর্শ গ্রহণ